একঘেয়ে ঝিঙে খেতে আর ভালো লাগছে না, তাহলে ঝিঙেকে একবার এইভাবে রান্না করে দেখুন। একবার বানালে আবারও বানাবেন, কারণ এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো খুব সহজ। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। এই রান্নাটি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডাল। দেখুন আমি হাফ কাপ এখানে মুগ ডাল প্রথমে নিয়ে নিয়েছি। এবার মুগ ডালটাকে খুব ভালো করে 3 থেকে 4 বার পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নেব। আর এটা ধুয়ে নিয়ে কিন্তু কম করে 1 ঘন্টা ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, যাতে ডালটা একটু নরম হয়ে যায়। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ঝিঙে। সবার প্রথমে ঝিঙেটার ওপরের দিকটা আর নিচের দিকটা একটুখানি করে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে ঝিঙেটাকে প্রথমে 2 টুকরো করে নিচ্ছি। এবার ঝিঙেটার ওপর দিক থেকে খোসাটা ছাড়িয়ে নেব। খুব বেশি খোসা ছাড়াবো না, ঝিঙেটার খোসা একটু একটু করে রেখে দেব, রেখে দিয়ে কিন্তু ছাড়াবো। যেমন আমরা পটলের খোসা ছাড়াই, পটলের খোসা কিন্তু পুরো ছাড়াই না, একটু একটু করে রেখে দিই, ঠিক সেই রকম ঝিঙেটার মধ্যেও খোসাটা একটু একটু করে রেখে দেব। ঠিক দেখুন এরকম, দেখুন খোসাগুলো কিন্তু আমি রেখে দিয়েছি, পুরোটা ভালো করে ক্লিন করিনি। তো এইভাবে সমস্ত ঝিঙেগুলোকে আমি ছাড়িয়ে নেব। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। তো দেখুন এই গ্রেটারটা নিয়েছি আমি। এই গ্রেটারটা দিয়ে প্রথমে আমি গ্রেট করব ঝিঙেগুলোকে। তো এইটার মুখগুলো না খুব পাতলা পাতলা হয়, সেই জন্য ঝিঙেগুলো একদম কাদা কাদা বা যে কোনো কিছুই করুন না কেন গ্রেট, সেটা কিন্তু একদম মিহি গ্রেট হয়। তো দেখুন ঝিঙেগুলো আমি এটা দিয়ে গ্রেট করছি। গ্রেট করার পর কিন্তু দেখুন এটা একদম মিহি হয়েছে। তো সেই জন্য এটাকে হবে না, এটা গ্রেট করতে গেলে একটু মোটা মোটা থাকলে তাহলে ভালো লাগবে। তো সেই জন্য আমি এখানে গ্রেট করার যে মোটা দিকটা আছে সেই দিকটা দিয়ে আমি এগুলোকে গ্রেট করে নেব, তাহলে একটু মোটা মোটা করে গ্রেট হবে এগুলো। তো আপনারা এরমভাবে গ্রেট করেই দেবেন, বড় বড় টুকরো করে কেটে দেবেন না, তাহলে এটা কিন্তু দেখতে অন্যরকম হবে, খেতেও কিন্তু অন্যরকম হবে। সেই জন্য ঝিঙেটাকে গ্রেট করেই দেবেন, যে দিকটা বড় দিকটা আছে ঠিক সেই দিকটা দিয়ে গ্রেট করে দেবেন। আর যদি একান্ত এটা না থাকে তাহলে আপনারা ছোটোটা দিয়েই কিন্তু গ্রেট করে নিতে পারেন। তো দেখুন আমি বড়টা দিয়ে গ্রেট এবারে করে নিচ্ছি। তো দেখুন ছোটোটা দিয়ে গ্রেট করেছিলাম কারণ কাদা কাদা হয়েছে, আর বড়োটা দিয়ে কিন্তু একটু বড় বড় হয়েছে। তো এইভাবে আমি সমস্ত ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে এরকমভাবে গ্রেট করে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু। আলুটাকে কিন্তু আমি মিডিয়াম সাইজ করে ডুমো ডুমো করে কেটেছি, খুব বেশি ছোটও রাখিনি আবার খুব বেশি বড়ও রাখিনি। ছোট কিন্তু একেবারেই রাখবেন না, মিডিয়াম রাখবেন। তো এবারে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 বড় চামচ মতো তেল। এবার তেলটাকে প্রথমে হালকা গরম হতে দেব। এবারে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একে একে দিয়ে দেব। দিয়ে এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু লো মিডিয়াম হিটে করবেন না, পারলে হাই হিটে ভেজে নেবেন। লো হিটে ভাজলে আলুটা গলে যাবে আস্তে আস্তে, সেই জন্য হাই হিটেই ভাজবেন। তো দেখুন আমি হাই হিটে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে ঠিক আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু আলুগুলোর স্বাদ ভালো হবে এবং রান্নাটার স্বাদও ভালো হবে। তো এবার তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো মতো দালচিনির টুকরো 1 ইঞ্চি করে, দিয়ে দিচ্ছি অর্ধেক ছোটো চামচ গোটা জিরে। এবার এই ফোড়নটাকে তেলের মধ্যে কিছুক্ষণ সময় ধরে একটুখানি ভেজে নেব, যাতে সুন্দর একটা এটা থেকে গন্ধ বেরোয়। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা। আমি এখানে দেখুন আদাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। তো আমি এখানে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এবার আদাটাকেও তেলের মধ্যে একটুখানি ভেজে নেব। আদাটা ভাজার সময় কিন্তু হিটটাকে একেবারে লো রাখবেন, নয়তো আদাগুলো পুড়ে যাবে। তো সেই জন্য লো হিটে আদাটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবারে এর মধ্যে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব। মুগ ডালটার কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবেন। তো ঝরিয়ে নেওয়ার পর মুগ ডালটাকে আমি দিয়ে দিয়েছি। এবার মুগ ডালটাকেও তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু ভালো করে একটুখানি লাল লাল করে হালকা ভেজে নেব। তো ভাজার সময় কিন্তু হিটটাকে মিডিয়াম রাখবেন, হাইতে রাখবেন না, তাহলে ডালগুলো আবার পুড়ে যাবে। তো দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ডালটাকে মিডিয়াম হিটে কিন্তু লাল লাল করে একটুখানি হালকা ভেজে নেব, তাহলে কিন্তু এটার স্বাদ খুব ভালো হবে রান্নাটা ডালটাকে ভেজে নিলে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ।
কিশমিশটা থাকলে দেবেন, কারণ স্বাদটা তাহলে ভালো হবে। আর যদি না থাকে তাহলে স্কিপ তো করতেই পারেন। তো আমি কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটুখানি ভেজে নেব যাতে কিশমিশটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যায়। তো আমি এটাকে ভেজে নিয়েছি, আমি 5 মিনিট ধরে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল এখানে আমি 1 কাপ মতো ব্যবহার করেছি। তো জলটা কিন্তু হালকা গরম জল, তো জলটা হালকা গরম জল দেবেন, একদম ঠান্ডা জল দেবেন না, তাহলে ডালটাও কিন্তু গলতে খুব সময় লাগবে। তো সাথে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি। এবার ডাল আর আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম হিটে 5 মিনিট মতো হতে দেব। খুব বেশি সময় ধরে হতে দেবো না, 5 মিনিট ধরেই হতে দেবো। খুব বেশি সময় হলে তাহলে আবার ডালগুলো খুব বেশি গলে যাবে। তো 5 মিনিট হয়ে গেছে, দেখুন জলটাও শুকিয়ে গেছে, ডালটাও কিন্তু কিছুটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একদম গলেনি, দানা দানা আছে। তো যাতে ডালটা একদম গলে না যায় সেদিকে দেখবেন, একটু দানা দানা রাখবেন। তো দেখুন দানা দানা আছে কিন্তু ডালটা এখনও অবধি। তো এইরকম অবস্থাতে যে ঝিঙেগুলোকে গ্রেট করে রেখেছিলাম এবার সেগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ঝিঙেটাকে আর ডালটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবেন যাতে ঝিঙেগুলো ডালটার সাথে মিশে যায়। এইভাবে একবার ঝিঙেকে বাড়িতে রান্না করে দেখবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এটা আপনি রুটির সাথেও খেতে পারেন, আবার গরম ভাতের সাথেও খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আজকে রান্নাটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি, অর্ধেক চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা একদমই অপশনাল, সাথে নুন দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো হবে, যদি আপনি চিনি একান্তই না খান খুব কম করে দেবেন। তো এবারে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট মতো ওটা হতে দেব মিডিয়াম হিটে। খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না, কারণ ঝিঙে কিন্তু তাড়াতাড়ি গলে যায়। তো দেখুন 2 মিনিট মতো এটা রান্না করে নিয়েছি। আর ঝিঙেগুলোকে যেহেতু গ্রেট করে দিয়েছি সেহেতু খুব তাড়াতাড়ি এটা হয়েও গেছে। তো সেই জন্য বলেছিলাম যে ঝিঙেগুলোকে বড় টুকরো করে দেবেন না, কারণ এই সময়তে ঝিঙেগুলো দিলে কিন্তু গলতো না বড় টুকরো হলে। এবারে হিটটাকে বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো দেখুন ডাল দিয়ে ঝিঙেটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এটাকে আপনি রুটি, পরোটা, ভাতের সাথে খেতে পারেন, ভীষণই সুন্দর লাগবে। পারলে আপনি ওপর দিয়ে এটার উপরে 1 চামচ ঘিও ছড়িয়ে দিতে পারেন, খুব ভালো লাগবে টেস্টটা। আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য।